হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের জৈব রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো গাঠনিক সমানতার যে তিনটা প্রকারভেদ আছে, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম সমানতা এবং টোটোমারিজম সমানতা নিয়ে। এই তিনটা সমানতা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের জন্য। সো আজকের ক্লাসটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ক্লাসটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। তো তোমাদের আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে তোমাদের শাহিন ভাইয়া তোমাদের পড়াই দিবে। তো তোমরা শাহিন ভাইয়ের কাছে সুন্দরভাবে ক্লাসটা করতে থাকো এবং অবশ্যই ক্লাসটা কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই ক্লাস করার পর কমেন্ট করে জানাই দিবা। তো ভাইয়া তাহলে আপনি এখন ক্লাসটা শুরু করেন, আমি তাহলে এখন চলে যাই। তো ঠিক আছে, যাও তাহলে। আজকে তোমাদের সাথে আলোচনা করবো কি, আজকে আমরা গাঠনিক সমানতা যে তিনটা প্রকারভেদ, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম সমানতা এবং টোটোমারিজম সমানতা সম্পর্কে জানবো এবং অবশ্যই এগুলোর বেসিক কনসেপ্ট সম্পর্কে তোমাদের একবার ক্লিয়ার ধারণাটা দিয়ে দেবো। তো সর্বপ্রথম কি নিয়ে জানবো, সর্বপ্রথম আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো কার্যকরীমূলক সমানতা। তাহলে সর্বপ্রথম আমাদের কি শিখতে হবে, যে কার্যকরীমূলক সমানতার যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা তোমাকে শিখতে হবে। তাহলে সংজ্ঞাটা কি দেখো, সংজ্ঞাটা হলো একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে, অর্থাৎ সি শিকল বলতে কার্বন শিকলে কার্যকরী মূলকের পার্থক্যের কারণে, মনে রাখবা এখানে কার্যকরী মূলকের পার্থক্যের কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে কিন্তু কার্যকরী মূলক সমানতা বলা হয়। তাহলে একটা সংজ্ঞা মুখস্থ করবো, দেখবো একটা সংজ্ঞার নিয়মেই বা একটা সংজ্ঞার মতনই কিন্তু আমরা কি করতে পারবো, মেটামারিজম সমানতা করতে পারবো, টোটোমারিজম সমানতা করতে পারবো। জাস্ট কিছু বেসিক পার্থক্য হবে, এই জন্য অবশ্যই একটা সংজ্ঞা মুখস্থ রাখবা। তাহলে এখানে কি বুঝলাম, যে আমাদের আণবিক সংকেতটা একই থাকবে, কিন্তু আমাদের কি হবে, যে প্রধান কার্বন শিকলে কার্যকরী মূলকেরই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যাবে। এর আগে কিন্তু আমরা শিখছিলাম অবস্থান সমতা, সেখানে ছিল কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ হয়েছে, বাট এখানে কি হবে, কার্যকরী মূলকটাই একবারে চেঞ্জ হয়ে যায়। যদি যায় তাহলে সেটাকে কি বলা হবে, কার্যকরী মূলক সমানতা বলা হবে। তাহলে কার্যকরী মূলক সমানতার প্রধান যেটা বৈশিষ্ট্য সেটা কি, যে প্রধান কার্বন শিকলে কার্যকরী মূলকটা কি হবে, ভিন্ন হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। এন্ড কারা কারা দিবে, দেখা যায় সাধারণত অ্যালকোহল দেয়, তারপর আমাদের কি অ্যালডিহাইড দেয়, তারপর আমাদের কি দেয়, কার্বক্সিলিক অ্যাসিড দেয়। তো অ্যালকোহলটা কি হয়ে যায়, অ্যালকোহলটা কার্যকরী মূলকটা পরিবর্তন হয়ে কিসে পরিণত হয়, ইথারে পরিণত হয়। এটা মনে রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর কি হয়, অ্যালডিহাইডটা একেবারে কার্যকরী মূলকটা পরিবর্তন হয়ে কিসে পরিণত হয়ে যায়, কিটোনে পরিবর্তন হয়ে যায়, এটা একটু মনে রাখবো। এবং জৈব অ্যাসিডটা কি হয়ে যায়, জৈব অ্যাসিডটা স্টারে বা জৈব অ্যাসিডটা কিসে তৈরি হয়ে যায়, স্টারে পরিণত হয়ে যায়। অর্থাৎ অ্যালকোহলটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়, ইথার হয়ে যায়। তাহলে বলতে পারি কার্যকরী মূলকটা পুরোপুরি কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি কার্যকরী মূলকটা ভিন্ন হয়ে যায় তাহলে সেটাকে আমাদের কি বলা হবে, সেটাকে পরস্পর আমাদের কি বলা হবে, এটার পরস্পর কি বলা হবে, আমাদের কার্যকরী মূলক সমানু বলা হবে। তাহলে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বেসিকটাকে ক্লিয়ার করি। ধরুন এখানে আমাদের প্রথম যে কোশ্চেনটা, এটা আমাদের জাহাঙ্গীরনগর অ্যাডমিশন টেস্টে কোশ্চেনটা চলে আসছিল। কোশ্চেনটা কি ছিল, যে CH3CH2OS এর কার্যকরী মূলক সমানু কত বা কি হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। এখন কথা হলো, এইখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু একটা কি অ্যালকোহল। এই অ্যালকোহল নাম কি, যেহেতু এখানে দুইটা কার্বন আছে তাহলে হবে ইথ, আর অ্যালকোহল থাকলে হবে নল, তাহলে এটাকে হবে ইথানল। তাহলে ইথানলের কার্যকরী মূলক সমানু আমাদের বের করতে বলছে। তাহলে কথা হলো, যদি অ্যালকোহল থাকে, আমরা কি শিখে আসলাম, যদি অ্যালকোহল থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, অর্থাৎ এই অ্যালকোহলটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়, আমাদের ইথারে পরিণত হয়। তাহলে আমরা কি করবো, এটা যদি বের করতে চাই তাহলে সর্বপ্রথম কি করব, অ্যালকোহলটা হয়ে ইথার হবে। ইথার মানে কি, অক্সিজেনের দুই পাশে দুইটা হাত থাকবে। তাহলে প্রথমত যেটা কাজ হবে, যে অক্সিজেনের দুই পাশে আমরা কি দেবো, দুইটা হাত দিব। এখন কথা হলো, এখানে আমাদের কার্বন কয়টা আছে, কার্বন আছে কয়টা, দুইটা। যেহেতু দুইটা কার্বন আছে তাহলে আমরা দুই পাশে দুইটা কার্বন দিয়ে দেবো, এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন। বাদ বাকিগুলো এখন কি করবো, হাইড্রোজেন দ্বারা পূরণ করবো। তাহলে এখানে কি হবে, CH3, এখানে কি হবে CH3। তাহলে আমরা বলতে পারি যেখানে ছিল আমাদের অ্যালকোহলটা পরবর্তীতে পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, ইথার হয়ে গেছে। যেহেতু ইথার হয়ে গেছে তাহলে কার্যকরী মূলকটা একবার চেঞ্জ হয়ে গেছে। যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাহলে এখন আমাদের এই অ্যালকোহলটাকে, ইথানলকে আমাদের এই ইথারের কি বলা হবে, পরস্পর কি হবে, আমাদের পরস্পর কার্যকরী মূলক সমান হবে। তাহলে এর নামটা কি হবে, এই যেখানে যেটা আছে এটার নাম কি হবে, এটার নাম হবে ইথানল, এটার হবে ইথানল। আর এখানে যেটা উৎপন্ন হলো সেটাকে কিন্তু বলা হবে কি ডাইমিথাইল কিন্তু কি বলা হবে, ডাইমিথাইল, এটাকে বলা হবে ইথার। তাহলে ডাইমিথাইল ইথার। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ইথানলের একটা আমাদের কার্যকরী মূলক সমানু কি হবে, ডাইমিথাইল ইথার হবে, বা এরা পরস্পর কি হবে, পরস্পর কার্যকরী মূলক সমান হবে। কারণটা কি, কারণটা হলো এই দুইটারই কিন্তু কি হবে, এই দুইটারই যদি তুমি হিসাব করো, কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন, তাহলে দেখবে হিসাব করলে এদের আণবিক সংকেতটা একই থাকে। কিভাবে থাকে দেখো, তোমাকে চেক করে দেখাচ্ছি। এখানে কার্বন কয়টা আছে, একটা দুইটা, তাহলে কার্বন এখানে কয়টা আছে, কার্বন আছে দুইটা। তারপরে এখানে হাইড্রোজেন কয়টা আছে, তিনটা, পাঁচটা, ছয়টা। হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে ছয়টা। অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে একটা। একইভাবে এটার ক্ষেত্রে হিসাব করো, দেখো এখানে কার্বন কয়টা আছে, কার্বন আছে কয়টা, দুইটা। হাইড্রোজেন কয়টা আছে, তিনটা, কয়টা, ছয়টা। অক্সিজেন আছে
অক্সিজেন কয়টা আছে একটা। তাহলে এইটার অর্থাৎ ইথানলের এবং ডাইমিথাইল ইথার এদের কিন্তু দেখো এদের কিন্তু আমাদের কি হচ্ছে আসতেছে আণবিক সংকেতটা একই আসতেছে, অর্থাৎ আণবিক সংকেতটা কিন্তু আমরা কি পাচ্ছি একই পাচ্ছি, কিন্তু এদের কিন্তু কি হয়ে যাচ্ছে এদের আমাদের কি হয়ে যাচ্ছে এদের গাঠনিক সংকেতটা ভিন্ন হচ্ছে এবং গাঠনিক সংকেতটা ভিন্ন হওয়ার পাশাপাশি দুইটা গাঠনিক সংকেতেরই কি হয়ে যাচ্ছে কার্যকরী মূলকটা দুইটা ভিন্ন হয়ে যাচ্ছে। যেহেতু ভিন্ন হয়ে গেছে তাহলে এই দুইটাকে পরস্পর আমাদের কি বলা হবে কার্যকরী মূলক সমানুতা বলা হবে বা সমাণু বলা হবে। তারপরে কোশ্চেনে দেখো তারপরে কোশ্চেনে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে চলে আসছিল, এখানে দেওয়া ছিল কি CH3 CH2 CHO এর কার্যকরী মূলক সমাণুটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলছিল। তাহলে এখানে আগে দেখতে হবে এখানে যে যৌগটা দেওয়া আছে এই যৌগটা এখানে কি দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে CHO। তাহলে CHO এটা কি এটা একটা অ্যালডিহাইড, এটা একটা কি এটা হলো একটা অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডটা যদি থাকে তাহলে অ্যালডিহাইডটাও কি দেয় আমাদের কার্যকরী মূলক সমাণুতা দেয়। এখন কথা হলো অ্যালডিহাইডটা কিসে পরিণত হয়, অর্থাৎ অ্যালডিহাইডটা কিসে পরিণত হয়ে যায় আমাদের কিটোনে পরিণত হয়ে যায়, তাই না? তাহলে এটা কিটোনে পরিণত হবে, তাহলে কিটোনে যেহেতু পরিণত হবে তাহলে কি দিতে হবে আমাদের এখানে প্রথমে লিখতে হবে কি প্রথমে এখানে লিখতে হবে যেহেতু কিটোনে পরিণত অর্থাৎ অ্যালডিহাইড থাকলে সেটা হবে কিটোনে, তাহলে কিটোনে হলে কি প্রথমে দেবো CO, প্রথমে দেবো CO। তাহলে এখানে কার্বন কয়টা আছে এখানে কার্বন আমাদের কয়টা আছে দেখো দেখি কার্বন আছে 1 2 3, তাহলে একটা কার্বন এখানে চলে গেছে, আর কয়টা আছে দুইটা কার্বন, তাহলে দুইটা কার্বন দুই পাশে দেবো, তাহলে এখানে একটা কার্বন এখানে একটা কার্বন, বাদ বাকি হাতগুলো এখন কি করবো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো। তাহলে এখানে কয়টা হবে এখানে হাইড্রোজেনের কার্বন এখানে কয়টা হাত ফাঁকা আছে তিনটা, তাহলে এখানে হবে CH3, এখানে কার্বনের একটা হাত পূর্ণ আর কয়টা হাত ফাঁকা তিনটা হাত ফাঁকা, তাহলে এখানে দিতে হবে কত CH3। তাহলে এটা আমাদের কি হয়ে গেল তাহলে এটা আমাদের কি হয়ে গেল একটা কিটোন হয়ে গেল, এটা ছিল কি আমাদের অ্যালডিহাইড হয়ে গেল কি কিটোন, তাহলে আমাদের কি হয়ে গেল ছিল CHO এটা পরিবর্তিত হয়ে আমাদের কি হয়ে গেল CO হয়ে গেল বা কিটোন হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এটা যেহেতু আমাদের সরাসরি আমাদের পরিবর্তিত হয়ে যাচ্ছে তাহলে কার্যকরী মূলকটা একবারে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এরা পরস্পর কি হবে পরস্পর হবে কার্যকরী মূলক সমাণু। কিন্তু দেখো এই যে আমাদের যেটা দেওয়া আছে এই যে আমাদের দেওয়া আছে এটার নাম কি হবে বলো দেখি, এটা যদি লিখি তাহলে আমাদের কি হবে যেহেতু আমাদের তিনটা কার্বন আছে তিনটা কার্বন থাকলে প্রপ, আর যেটা এটা আমাদের কি এটা আমাদের অ্যালডিহাইড তাহলে হবে কি প্রোপানেল, এটার নাম কি হবে প্রোপানেল। আর অপরদিকে এটা কি হবে এটা যেহেতু একটা আমাদের কিটোন এটা একটা কিটোন তাহলে তিনটা যেহেতু কার্বন আছে তাহলে এটার নাম কি হবে এটা হবে আমাদের প্রোপানন, কিটোন থাকলে লিখতে হবে প্রোপানন। ওকে, তাহলে এটা হলো আমাদের প্রোপানেল হয়ে গেল প্রোপানন। তাহলে এখন দেখো এই দুটারই কিন্তু আমাদের কি হবে আণবিক সংকেত কিন্তু একই হবে, আণবিক সংকেত একই কিনা একটু চেক করে দেখি। এখানে কার্বন কয়টা একটা দুইটা তিনটা, তাহলে এখানে আমাদের কার্বন কয়টা কার্বন হলো কয়টা তিনটা, তাহলে কার্বন আমরা তিনটা দিলাম। হাইড্রোজেন এখানে কয়টা তিনটা 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 চারটা পাঁচটা ছয়টা, তাহলে হাইড্রোজেন এখানে কয়টা ছয়টা। ওকে, অক্সিজেন কয়টা অক্সিজেন হলো একটা। আর এটার ক্ষেত্রে যদি হিসাব করে তাহলে দেখো কার্বন কয়টা একটা দুইটা তিনটা তিনটা কার্বন, হাইড্রোজেন কয়টা তিন তিন কয়টা ছয়টা, আর এখানে আমাদের অক্সিজেন কয়টা অক্সিজেন হলো একটা। তাহলে দেখো এই দুটার কিন্তু আমাদের কি হচ্ছে আমাদের আণবিক সংকেত একই, কিন্তু এই দুটার আমাদের কি হয়ে যাচ্ছে এটা আমাদের গাঠনিক সংকেতগুলো কিন্তু আলাদা আলাদা হচ্ছে এবং দুইটা গাঠনিক সংকেতের ভিতরে আমাদের কার্যকরী মূলকটা কিন্তু ভিন্ন হচ্ছে। যেহেতু কার্যকরী মূলকটা কি হয়ে যাচ্ছে দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, অর্থাৎ কার্যকরী মূলকটা যেহেতু ভিন্ন ভিন্ন হচ্ছে তাহলে এরা দুইটা কি হবে পরস্পর কি হবে আমাদের হবে কার্যকরী মূলক সমাণু। তাহলে আমরা বলতে পারি প্রোপানেল প্রোপানন এই দুটো হলো পরস্পর কি বলো দেখি কার্যকরী মূলক সমাণু। তারপর দেখো তারপর আরেকটা কোশ্চেন দেওয়া আছে, আরেকটা কোশ্চেন আমাদের এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে চলে আসছিল। কোশ্চেনটা কি দেওয়া ছিল যে CH3COOH এর কার্যকরী মূলক সমাণুটা নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমাদের চেক করে দেখতে হবে যে এটা কার্যকরী মূলক সমাণুটা দেয় কিনা। তাহলে আমাদের জানতাম আমরা এখানে যে তিনটা আছে এই তিনটাই কিন্তু শুধুমাত্র কি দেয় কার্যকরী মূলক সমাণু দেয়। তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমাদের COOH আছে অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের কার্যকরী মূলকটা আছে, যেহেতু আছে তাহলে এই অবশ্যই কি দিবে আমাদের কার্যকরী মূলকটা দিবে বা কার্যকরী মূলক সমাণুটা দিবে। তাহলে কি করবে COOH পরিবর্তন হয়ে যায় স্টার, তাহলে এটা আমরা কি করতে পারি এটা পরিবর্তন হবে, তাহলে যেহেতু স্টার তৈরি হবে তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখবো COOR, এখানে আর মানে কিন্তু অ্যালকাইল, তাহলে আমরা লিখতে পারি কি প্রথমে লিখবো COOR মানে কি বলো দেখি CH3। তাহলে দেখো এখানে আমাদের কি হয়ে যাচ্ছে এখানে আমাদের কার্বন এখানে দুইটা কার্বন এখানে চলে গেছে, এখানে অক্সিজেন দুইটা চলে গেছে, হাইড্রোজেন এখানে চারটা হাইড্রোজেন তিনটা এখানে চলে গেছে, তাহলে আরেকটা হাইড্রোজেন এখানে থাকবে, তাই না? তাহলে আমরা বলতে পারি দেখো এইটা একবারে পরিবর্তন হয়ে পরিণত হয়ে গেলে কি স্টারে পরিণত হয়ে গেলে, তাহলে এটার নাম কি যে দেখুন দুইটা কার্বন আছে তাহলে এটা কি হবে এটা হবে ইথানোয়িক অ্যাসিড, এটা কি ইথানোয়িক অ্যাসিড, এটার নাম কি ইথানোয়িক অ্যাসিড, এটা একটা অ্যাসিড। বাট এখানে যেটা তৈরি হলো সেটা হয়ে গেল স্টার, তাহলে স্টার যেহেতু হলো এটার নাম কি হবে স্টারের নামকরণের ক্ষেত্রে আমি শিখাইছিলাম প্রথমে লিখতে হয় অ্যালকাইল, তারপর আমাদের কি লিখতে হয় অ্যালকানয়েড। তাহলে অ্যালকাইল হিসেবে এখানে কি আছে অ্যালকাইল হিসেবে আছে CH3, তাহলে CH3 এখানে মিথাইল, এটা হবে মিথাইল অ্যালকানয়েড মানে কি এখানে কয়টা কার্বন আছে যেহেতু এখানে একটা কার্বন আছে তাহলে কি হবে মিথানয়েড, তাহলে কি হবে মিথানয়েড। অর্থাৎ নামকরণটা কীভাবে করতে হয় প্রথমে লিখতে হয় এই যৌগের ভিতরে যেখানে আমাদের অ্যালকাইল থাকে সেই অ্যালকাইলটা প্রথমে লিখতে হয়, তারপর লিখতে হয় অ্যালকানয়েড। তাহলে এখানে অ্যালকাইলটা লিখে ফেলছে অর্থাৎ এতটুকু আমাদের অ্যালকাইল কত এটা হলো মিথাইলটা লিখলাম, আর এখানে কার্বন যেহেতু একটা আছে তাহলে কী হবে মিথানয়েড, এজন্য হবে মিথানয়েড। ওকে, তাহলে এটা কিন্তু একটা কি এটা হলো একটা A স্টার, এটা হলো একটা A স্টার।
ওকে, এটা হলো স্টারের সংকেত। আর এটা কি, এটা হলো আমাদের কি একটা জৈব অ্যাসিডের সংকেত বা কার্বক্সিলিক অ্যাসিডের একটা, এটা হলো কি সংকেত। তাহলে দেখো এটা কি হয়ে গেল, যে জৈব অ্যাসিড থেকে একেবারে তার কার্যকরী মূলকটা পরিবর্তন হয়ে গেল স্টার। তাহলে আমরা বলতে পারি যেহেতু আমাদের কি হচ্ছে, আমাদের জৈব অ্যাসিডটা পরিবর্তন হয়ে আমাদের স্টারে পরিণত হচ্ছে, তাহলে এরা পরস্পর কি হবে, এরা পরস্পর হবে কার্যকরী মূলক সমাণু। কিন্তু দেখো এই দুটার কিন্তু আমাদের কি হবে, আমাদের আণবিক সংকেতটা একই হবে। দেখো দেখি আণবিক সংকেতটা এক হয় কিনা। তাহলে দেখো দেখি এখানে কার্বন কয়টা, কার্বন আছে 2টা, তাহলে কার্বন দিয়ে দিলাম এখানে কয়টা, 2টা কার্বন দিলাম। এখানে হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন আছে কয়টা, 4টা হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে কয়টা আমাদের 4টা হাইড্রোজেন দিলাম। তারপর এখানে অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন আছে 2টা। এটার ক্ষেত্রে আবার এটার ক্ষেত্রে হিসাব করে দেখো, এখানে কার্বন আছে কয়টা, কার্বন আছে 2টা, এখানে অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে 2টা, এখানে আমাদের হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে 4টা। তার মানে এই দুইটার কিন্তু দেখো আণবিক সংকেতটা একই, আণবিক সংকেতটা একই, বাট তাদের গাঠনিক সংকেতটা আলাদা আলাদা আসতেছে এবং দুইটা গাঠনিক সংকেতের ভিতরে আমাদের কি কার্যকরী মূলকটা ভিন্ন। যেহেতু দুইটারই কার্যকরী মূলকটা ভিন্ন, এজন্য এরা পরস্পর কি হবে, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড এবং মিথানয়েড এরা পরস্পর কি হবে, এরা পরস্পর হবে কার্যকরী মূলক সমানুতা। আশা করি বুঝতে পারছো। তাহলে এই হলো আমাদের কার্যকরী মূলক সমানুতার বেসিক জিনিস। এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো মেটামরিজম সমানুতা। তো মেটামরিজম সমানুতা কি, প্রথমে আগে আমরা সংজ্ঞাটা শিখি, তারপর আমরা কিছু এক্সাম্পল দিয়ে এই কনসেপ্টটা একবারে ক্লিয়ার করে নিব। তো প্রথম কথা হলো যে মেটামরিজম সমানুতা কাকে বলে। তাহলে সংজ্ঞাটা কি, যে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কি হবে, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার যদি ভিন্ন হয়, কার্বন সংখ্যা যদি ভিন্ন হয়, তাহলে যে সমাণু সৃষ্টি হয় তাকে বলে মেটামরিজম সমানুতা। অর্থাৎ এবার কি হবে, কার্যকরী মূলকের দুই পাশে যে দুইটা হাত থাকবে, এই দুইটা হাতের দুই পাশে কি হবে, দুই পাশে কার্বন সংখ্যা কি হবে, ভিন্ন হবে। আমাদের ধরুন আমি দুইটা হাত এই পাশে রেখে দিচ্ছি, তাহলে এই পাশে যে কার্বন সংখ্যা এবং এই পাশে যে কার্বন সংখ্যা, এটা দুইটার কার্বন সংখ্যা যদি ভিন্ন হয়, তাহলে তখন যেটা সমাণু সৃষ্টি হয় সেটাকে বলা কি মেটামরিজম সমানুতা। এখন কথা হলো যে তাহলে বৈশিষ্ট্যগুলো কি, প্রথম বৈশিষ্ট্য হবে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হবে। ধরুন আমি কার্যকরী মূলক, তাহলে আমার দুই পাশে দুইটা হাত আছে, তাহলে এই পাশে যে কার্বন এবং এই পাশে যে কার্বন, এই দুই পাশে কার্বন সংখ্যা কি হবে, ভিন্ন হবে। তাহলে কার্বন সংখ্যা কি হবে, ভিন্ন হবে। এটা একটু মনে রাখবো যে কার্বন সংখ্যা কি হয়, এখানে ভিন্ন হয়। তাহলে কারা কারা দিবে এটা একটু জানা লাগবে, কারা কারা দিবে মনে রাখবে যে কিটোন যারা, যদি কিটোনের দুই পাশে দুইটা হাত ফাঁকা থাকে তাহলে কিটোন দিবে। ইথারের যেহেতু অক্সিজেন থাকে মাঝখানে, দুই পাশে দুইটা হাত ফাঁকা থাকে, তাহলে কি দিবে, ইথার দিবে। এবং 2 ডিগ্রি অ্যামিনো কিন্তু আমাদের কি দিবে, মেটামরিজম সমানুতা দিবে। এই জন্য তোমাকে অবশ্যই আগে তোমাকে জানতে হবে যে কারা কারা দেয়, কারা কারা দেয় এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। কারণ প্রথমে যে কোনো যদি যৌগ তোমাকে এক্সাম্পল হিসেবে তোমাকে সলভ করতে হয়, তাহলে প্রথমে আগে চেক করে দিব যে তারা কিটোন কিনা। তারা যদি কিটোন হয় তাহলে অবশ্যই কি দিবে, মেটামরিজম সমানুতা দিবে। তারা যদি ইথার হয় তাহলে আমাদের কি দিবে, মেটামরিজম সমানুতা দিবে। তারা যদি 2 ডিগ্রি অ্যামিন হয় তারা কি দিবে, মেটামরিজম সমানুতা দিবে। আর বাদ বাকি কেউ কিন্তু সাধারণত দেয় না। তাহলে দেখো এখানে একটা নোট অবশ্যই মনে রাখতে হবে, এটার পাশাপাশি একটা নোট মনে রাখতে হবে, কারা দিবে তাদের সাথে একটা নোট মনে রাখতে হবে। কি নোট মনে রাখতে হবে, যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার যোগফল যদি জোর হয়, অর্থাৎ জোর কোনো সংখ্যা হয় এবং যোগফল যদি জোরটি যদি 2 এর অধিক হয়, তাহলে সেক্ষেত্রেই কেবলমাত্র আমরা কি পাবো, মেটামরিজম সমাণু পাবো। তাহলে জিনিসটা একটু ক্লিয়ার করি। ধরুন আমি একটা কার্যকরী মূলক, আমার এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, তাহলে এই পাশে যে কার্বনগুলো থাকবে এবং এই পাশে যে কার্বনগুলো থাকবে, এই দুইটা কার্বন যদি যোগ করে যদি একটা জোর সংখ্যাটা হয় এবং জোর সংখ্যাটা যদি 2 এর অধিক হয়, তাহলে কেবলমাত্র তখনই কিন্তু আমরা কি পাবো, মেটামরিজম সমাণু পাবো। তাহলে প্রথমে আগে চেক করবো যেই যৌগটা দেওয়া থাকবে সেটা কিটোন কিনা, সেটা ইথার কিনা। যদি কিটোন এবং ইথার হয় এবং তারপরে যদি আমরা দুই পাশে যে আমাদের কি থাকবে, কার্বন থাকবে, সেই দুইটা যদি কার্বন যোগ করে যদি কি হয়, জোর সংখ্যা হয় এবং সেটা যদি 2 এর বেশি হয়, তখনই আমরা কি পাবো, মেটামরিজম সমাণু পাবো। এটা হলো বেসিক কনসেপ্ট। তাহলে কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা জিনিসগুলো একটা ক্লিয়ার করে নিই। তাহলে প্রথমে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে আসছে। এখানে দেওয়া ছিল কি, CH3CO CH2 CH2 CH3 এর মেটামরিজম সমানুটা আমাদের বের করতে বলছে। এখন কথা হলো প্রথমে তোমাকে দেখে চেক করতে হবে যে এটা মেটামরিজম সমানু দেয় কিনা, এটা প্রথমে চেক। তাহলে আমরা জানি কারা কারা দেয়, কিটোন দেয়, ইথার দেয়। তাহলে যেহেতু এখানে কিটোন আছে, এখানে দেখো কিটোনের আমাদের কার্যকরী মূলকটা আছে, যেহেতু এখানে কিটোন আছে, তাহলে আমরা প্রথমটা আমরা শিওর হয়ে নিলাম যে এটা মেটামরিজম সমানু দেয়। পাশাপাশি আরেকটা জিনিস চেক করতে হবে, কি চেক করতে হবে, এই যে কিটোন আছে, এই কিটোনের এই পাশে যে কার্বন কয়টা আছে, 3টা, এই পাশে কার্বন কয়টা আছে, 1টা। তাহলে এই 3 আর আমাদের 1 যোগ করতে হবে, যোগ করলে কত হয়, 4 হয়। 4টা কি একটা জোড় সংখ্যা, 4টা কি একটা জোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা এবং এটা 2 এর থেকে বেশি, তাহলে আমরা এখন শিওর হয়ে নিলাম যে এটা আমাদের কি দিবে, এটা আমাদের মেটামরিজম সমানুতা দেখাবে। ওকে, তাহলে প্রথম কাজ কি, আগে দেখা যে কিটোন, ইথার বা 2 ডিগ্রি অ্যামিন আছে কিনা, যদি থাকে তারপরে কাজ হলো যে এই যে আমাদের কিটোন আছে, কিটোনের দুই পাশে দুইটা হাত, অর্থাৎ আমি সিওর এই পাশে কিছু হাত আছে, এই পাশে দুইটা হাত আছে, তাহলে এই পাশে আছে কয়টা, 3টা কার্বন, তাহলে 3টা কার্বন। আর এই পাশে দেখো, এই পাশে আমাদের কত আছে, এই পাশে আমাদের 1টা কার্বন, তাহলে এই 3টা কার্বন আর 1টা কার্বন যোগ করে যেহেতু একটা জোড় সংখ্যা আসছে, 4 একটা জোড় সংখ্যা, এবং এটা যেহেতু 2 এর থেকে বেশি, তাহলে আমরা বলতে পারি এটা আমাদের কি দেবে, মেটামরিজম সমানুটা দিবে। আর মেটামরিজম সমানুটা এখানে কিভাবে বের করবো, তাহলে বের করে প্রথম কাজটা কি,
এখন আমাদের কাজ কি, এখন আমরা কি করব, এটা মেটামেরিজম সমন্বয়টা বের করব। এখন মেটামেরিজম সমন্বয় যখন বের করব তখন আমাদের কাজ কি হবে, তখন আমরা এই সিওটাকে আমরা হিসাবে ধরবো না, সিওটাকে বাদ, আমরা খালি হিসাব করবো যে এই পাশে কয়টা কার্বন আছে, একটা কার্বন, এবং এই পাশে কয়টা কার্বন আছে, তিনটা কার্বন। অর্থাৎ এই কার্বনটা কিন্তু আমরা কাউন্ট করবো না, অর্থাৎ সিওর এখানে যে কার্বনটা আছে সেটাকে কিন্তু কাউন্ট করবো না। তাহলে এখান থেকে একটা কার্বন নেবো, এখান থেকে আমরা কয়টা কার্বন নেবো, তিনটা কার্বন, তাহলে কয়টা হয়, চারটা কার্বন। এখন আমাদের কাজ হবে এই চারকে, অর্থাৎ চারকে কতভাবে আমরা কি করবো, অনুপাত আকারে লিখতে পারি। আমরা এইভাবে লিখতে পারি, কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 0:4 লিখতে পারি। তারপর আমরা কি লিখতে পারি, 1:3 এটা লিখতে পারি। তারপর আমরা কি লিখতে পারি দেখি, 2:2 আমরা কত লিখতে পারি, এখানে 2:2 লিখতে পারি, 2:2 লিখতে পারি। তারপর আমরা কি লিখতে পারি, 3:1 লিখতে পারি। সো এখন কথা হলো আমরা এটাকে কিন্তু এভাবেই সাজাতে পারি, এর বাইরে কিন্তু আর সাজানো যায় না। কথা হলো যে তাহলে আমাদের প্রথম কাজ কী হবে, প্রথম আমরা সিওটাকে মাঝখানে একটা বসাই দেবো, সিওটাকে মাঝখানে বসাই দুই পাশে দুইটা হাত রাখবো। এখন কথা হলো যে এই পাশে কয়টা কার্বন দেবো, এই পাশে কয়টা কার্বন দেবো। এটা করার জন্য তোমাকে কী করতে হবে, প্রথমে দেখতে হবে যে প্রথমটা কিন্তু কাজ হবে না, কেন, কারণ এক পাশে শূন্য কখনো দেওয়া যায় না, মানে কার্বন ছাড়া যে কোনো একটা কিছু দেওয়া লাগে, এর জন্য এটা এখানে কাজ করবে না। 1 আর 3 অলরেডি এখানে আছে, যে একটা কার্বন এখানে আছে, এই পাশে তিনটা কার্বন আছে অলরেডি, এটা আমাদের আছে। অপরভাবে 3 আর 1 এটাও তো একই জিনিস, তাই না, এই পাশে 3টা দেওয়া, এই পাশে একটা দেওয়া একই জিনিস। তাহলে এখন আমরা কীভাবে সাজাতে পারি, শুধুমাত্র 2:2 আকারে সাজাতে পারি। অর্থাৎ এই পাশে দুইটা কার্বন দিতে পারি, যে কার্বন দুইটা দিতে পারি, এই পাশে আমরা কয়টা কার্বন দিতে পারি, দুইটা কার্বন দিতে পারি। তারপরে আমরা কী করবো, বাদ বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো। তাহলে এখানে কী হবে, CH3, এখানে কী হবে, CH2, এখানে আমাদের কী হবে, CH2, এখানে আমাদের কী হবে, CH3। তাহলে আমরা বলতে পারি যে এই যে যৌগটা দেওয়া আছে, এই যৌগটার মেটামেরিজম সমানুপাতিক হবে এটা হবে। ওকে, তাহলে কীভাবে সাজাবো আমি আবার বলি। প্রথম কাজটা হবে যে এই পাশে যে কার্বন, অর্থাৎ সিওর এই পাশে যে এই পাশে যে কার্বন সেটা, এবং এই পাশে যে কার্বন, দুইটা কার্বনকে যোগ করবো, যোগ করে কত আসবে, যেটাই আসুক না কেন সেটাকে আমরা কতভাবে কত অনুপাতে লিখতে পারি সেটা আমরা লিখবো। লেখার পর দেখবো যে এখানে যেহেতু 1:3 আকারে আসেই, বা 3:1 আকারে আসেই, ওটা একই কথা, এই জন্য ওই দুইটা বাদ। আর 0:4 তো কখনো লেখা যায় না, এই জন্য থাকে কি আমাদের 2:2, এই জন্য আমরা এই পাশে দুইটা দিলাম, এই পাশে দুইটা দিলাম। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, তাহলে এইখানে যে যোগটা পেলাম, এই যোগটা হবে, এই যোগটার কি হবে, এরা পরস্পর কি হবে, মেটামেরিজম সমান। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এই কোশ্চেনটা আমাদের জাস্ট অ্যাডমিশন টেস্টে চলে আসছিল। কোশ্চেনটা কি ছিল, যে CH3 CH2 এখানে দেওয়া ছিল ইথারের একটা সঙ্গে অক্সিজেন দেওয়া ছিল, এখানে CH2, এখানে দেওয়া আছে CH3। তো এটা বলছে এটার মেটামেরিজম সমান কত হবে। তাহলে প্রথম আগে আমাদের চেক করতে হবে, কি চেক করতে হবে, যে এটা মেটামেরিজম সমান দেয় কিনা। এটা চেক করার প্রথম উপায় দেখবো এটা কিটোন বা ইথার না এটা 2 ডিগ্রি অ্যামিন কিনা। হ্যাঁ, প্রথমে আগে দেখে বুঝলাম যেহেতু এখানে আমাদের কি আছে, ইথারের আমাদের কার্যগুলোমূলক আছে, তাহলে প্রথম দৃষ্টিতে আমরা দেখে বুঝলাম যে এটা আমাদের মেটামেরিজম সমান দিবে। পাশাপাশি আরেকটা জিনিস চেক করতে হবে, কি চেক করতে হবে, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যোগ করে দেখতে হবে সেটা জোর কিনা এবং 2 এর বেশি কিনা। তাহলে আমরা কি করব, এটার দুই পাশে আমরা এতটুকু যোগ করব এবং এই পাশে আমরা যোগ করব। যোগ করে দেখো এই পাশে কয়টা আছে, দুইটা কার্বন আছে, তাহলে 2 প্লাস এই পাশে কয়টা কার্বন আছে, দুইটা কার্বন আছে, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়, 4। যেহেতু 4 আসছে, 4টা কিন্তু একটা জোড় সংখ্যা এবং 4টা কিন্তু 2 এর থেকে বেশি। যেহেতু 2 এর থেকে বেশি, তাহলে বলতে পারি, সিদ্ধান্ত নিতে পারি এই যৌগটা মেটামেরিজম সমান দিবে। এটা আমরা ক্লিয়ার হলাম। এন্ড কথা হলো মেটামেরিজম সমানটা কিভাবে দিবে। তাহলে নিয়মটা হলো প্রথমে আমাকে কি করতে হবে, এই যেখানে যে অক্সিজেনটা আছে, অক্সিজেন ইথারের যে দুই পাশে দুইটা হাত আমরা এইভাবে দিয়ে দেবো। দেওয়ার কথা হলো কতভাবে আমরা সাজাতে পারি। এই সাজানোর নিয়মটা কি, আমরা কি করবো, যে 4টা যে আছে, 4টাকে আমরা কীভাবে লিখতে পারি বলতে, কি লিখতে পারি, কত, 0:4 লিখতে পারি। তাহলে লিখতে পারি 1:, কত লিখতে পারি, 3, লিখতে পারি 2:, কত লিখতে পারি, 2। তারপর আমরা কি লিখতে পারি, 3:, কি লিখতে পারি, 3:3 আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, তাই না। তাহলে দেখো আমরা কিন্তু এই প্রথমটা কিন্তু এখানে কাজ করবে না। কেন কাজ করবে না, কারণ 0:4 লেখা যায় না, অর্থাৎ এই পাশে তুমি 4টা কার্বন দিবা আর এই পাশে কোনো কিছু দিবা না, তাহলে তো ওটা কোনো যৌগ তৈরি হবে না। তাহলে প্রথমটা এখানে কাজ করবে না। তারপর দেখো এখানে 1:3 আর 3:1 এই দুটো কিন্তু একই জিনিস, তাই না, অনুপাতটা একই। তাহলে এটা আর এটা কিন্তু এখানে কাজ করবে। বা 2:2 কেন কাজ করবে, কারণ 2:2 অলরেডি তো এখানে প্রশ্নেই তো আমাদের 2:2 দেওয়াই আছে, তাই না। প্রদত্ত প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, 2:2 দেওয়া আছে, তাহলে এটা তো আমাদের কাজ করবে। তাহলে আমাদের লিখতে পারি 1:3 বা 3:1, অর্থাৎ প্রথমে আমরা 3টা কার্বন দিতে পারি বা পরে আমরা 3টা কার্বন দিতে পারি, তো যেটা ইচ্ছা। তাহলে আমরা প্রথমটা করি, প্রথমে এখানে আমরা কি একটা কার্বন দিব, অর্থাৎ আমরা প্রথমে কি দেবো, একটা কার্বন দেবো, আর পরে আমরা কয়টা কার্বন দেবো, 3টা কার্বন দেবো, অর্থাৎ কার্বন কার্বন কার্বন। তারপরে কি করবো, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো হাতগুলো। তাহলে এখানে কি হবে, এখানে CH3, এখানে কি হবে CH2, এখানে কি হবে CH2, এখানে কি হবে CH3। তাহলে এখন আমরা বলতে পারি, তাহলে এই যে যৌগটা আছে, এই যৌগটার আমাদের কি হবে, এই যৌগটার আমাদের মেটামেরিজম সমান হবে এটা। এখন কথা হলো যে আরেকটা জিনিস তোমাকে একটা চেক করে দেখাই, যে আমরা তো অনেকগুলো করতেছি, আরেকটা জিনিস একটা চেক করে দেখাই। কি দেখাই, আমরা জানি যে মেটামেরিজম সমান হইতে গেলে এদের দুজনের কি হবে, আণবিক সংকেতটা একই হবে। আচ্ছা দেখো দেখি, চেক করে দেখো দেখি, এই যে দুইটা আছে, দুইটা গাঠনিক সংকেতটা কিন্তু একটু আলাদা হচ্ছে, বাট এদের আণবিক সংকেতটা সেম কিনা একটু চেক করে দেখি। তাহলে দেখো এখানে কার্বন কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে কার্বন কয়টা আছে, 4টা। ওকে, ভালো কথা। হাইড্রোজেন কয়টা আছে, 3 5 6 7 8 9 10,
হাইড্রোজেন কয়টা আছে 10টা। অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে একটা। এইটা যদি আমরা নির্ণয় করলাম সেটা তো একটু চেক করে দেখি আণবিক সংখ্যা এটা আসে কিনা। কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা কার্বন আছে। হাইড্রোজেন কয়টা আছে? 3 5 6 7 8 9 10 10টা। অক্সিজেন একটা। তাহলে দেখো এই যৌগ এবং এই যৌগ এই দুটার কিন্তু দেখো এই দুটার আণবিক সংকেতটা একই, অর্থাৎ আণবিক সংকেতটা একই, কিন্তু কি হচ্ছে এই যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন, অর্থাৎ এটার ক্ষেত্রে কার্বন সংখ্যা এখানে 2টা এখানে 2টা, বাট এই যে যৌগটা পেলাম এখানে কার্বন সংখ্যা একটা পেলাম, এখানে কার্বন সংখ্যা কয়টা পেলাম? 3টা। অর্থাৎ এই যে আমাদের কার্যকরী মূলক, অর্থাৎ এখানে ইথারের যে কার্যকরী মূলক আছে এর দুই পাশে কিন্তু কি হচ্ছে কার্বন সংখ্যার ভিন্নতা চলে আসছে। যেহেতু কার্বন সংখ্যা কি হচ্ছে ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, কার্বন সংখ্যা যেহেতু ভিন্ন হচ্ছে তাহলে আমরা বলতে পারি এই দুইটা পরস্পর কি হবে? মেটামরিজম সমান হবে। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো তারপর এই যৌগটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলে আসছিল, এই যৌগটা দিয়ে বলছে এর মেটামরিজম সমানো পসিবল কিনা। তাহলে প্রথম কথা লাগে আমরা দেখে চেক করতে প্রথম একবার দৃষ্টি দেখতে হবে যে এখানে আমাদের কিটোন ইথার আছে কিনা। হ্যাঁ দেখো এখানে আমাদের কি আছে? এখানে আমাদের কি আছে? আমাদের ইথারের যে কার্যকরীমূলক সেটা আছে, অর্থাৎ ইথারের কার্যকরীমূলকটা এখানে আছে, এটা আমরা বুঝলাম। তারপর আমরা আরেকটা জিনিস চেক করতে হবে যে কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যার যোগফল জোড় হয় কিনা। তাহলে দেখো এই পাশে আমাদের কয়টা আছে? এই পাশে আছে 2টা, এই পাশে আছে একটা। তাহলে 2 + 1 যোগ করলে কত হয়? 3। তাহলে দেখো এই যে 3 আসতেছে, তাহলে আমরা কি বলছিলাম যে জোড় সংখ্যা আসতে হবে, বাট এখানে কিন্তু জোড় আসে নাই, এখানে কত আসছে? 3 আসছে। কিন্তু 3 আসলে তো কখনোই কি পাওয়া যাবে না? মেটামরিজম সমাণু পাওয়া যাবে না, কারণ এই যে অক্সিজেনের এই পাশে হাতে 2টা কার্বন, এই পাশে একটা কার্বন যোগ করে যদি কেবলমাত্র জোড় সংখ্যা আসে এবং সেটা যদি 2 এর থেকে বেশি আসে তাহলে কেবল মেটামরিজম সমাণু পাওয়া যায়। বাট যেহেতু এই দুইটা যোগ করে আমরা কি পেলাম, অর্থাৎ অক্সিজেনের এই পাশে কার্বন এবং অক্সিজেনের এই পাশে কার্বন যোগ করে আমরা কয়টা পেলাম? 3টা পাইলাম, এবং 3টা যেহেতু একটা বিজোড় সংখ্যা জোড় সংখ্যা না, তাহলে এখানে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এটা বলতে পারি যে এর মেটামরিজম সমাণু কি হবে? নাই। আমরা বলতে পারি এই যৌগের কোনো মেটামরিজম সমাণু নাই। তাহলে এই হলো আমাদের মেটামরিজমের সমাণুটা একটা বেসিক কনসেপ্ট। ওকে, তো এরপরে আমরা সর্বশেষ যেটা সম্পর্কে জানবো সেটা কি? সেটা হলো টোটোমারিজম সমানুতা। টোটোমারিজম সমানুতা কি জিনিস? এটার আগে প্রথমে আমাদের সংজ্ঞাটা জানতে হবে। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞা হলো একই আণবিক সংকেত বিশিষ্ট যেসব জৈব যৌগের এক প্রকার কার্যকরীমূলক কাঠামো হতে স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন প্রকার কার্যকরীমূলক কাঠামোতে পরিণত হয় এবং উভয় অবস্থায় সাম্যাবস্থা বিরাজ হয় তাদেরকে পরস্পরে কি বলা হয়? টোটোমারিজম সমাণু বলে। তার মানে এখানে কি ঘটবে? এখানে আণবিক সংকেতটা একই থাকবে, কিন্তু একটা কাঠামো থেকে অন্য একটা কাঠামোতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে একটা কাঠামো থেকে হবে অন্য একটা কাঠামোতে রূপান্তরিত হয়ে যাবে, অন্য ভিন্ন একটা কাঠামোতে রূপান্তরিত হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে তখন সেটাকে আমাদের কি বলা হয়? টোটোমারিজম সমানুতা বলে। তাহলে দেখো জিনিসটা যদি বৈশিষ্ট্যটা পড়ি তাহলে জিনিসটা কি ক্লিয়ার হবে। তো এখানে সাধারণত কি হয় যে কিটোন মূলক যারা আছে, তাহলে কিটোন মূলকগুলো কি হয়? স্বতঃস্ফূর্তভাবে ইনলে পরিণত হয়। তাহলে ইনল জিনিসটা কি? ইনল মানে হলো ইন প্লাস অল, অর্থাৎ এখানে কি হবে? একটা দ্বিবন্ধন পাওয়া যাবে। ইন মানে কি? ইন মানে হলো অ্যালকিন, মানে একটা দ্বিবন্ধন পাওয়া যাবে, এবং এখানে কি হবে? একটা অল মানে হলো অ্যালকোহলের অল, এবং একটা কি হবে? একটা অ্যালকোহল তৈরি হবে, অর্থাৎ কিটোন থেকে তৈরি হয়ে যাবে একটা দ্বিবন্ধন যুক্ত একটা অ্যালকোহল তৈরি হবে। অর্থাৎ কিটোন মূলক থেকে, অর্থাৎ কিটোন যৌগ থেকে যদি আমাদের কি হয়? দ্বিবন্ধনযুক্ত একটা অ্যালকোহলে রূপান্তরিত হয়, তাহলে তখন তাকে কি বলা হবে? টোটোমারিজম সমানুতা বলা হবে। এবং টোটোমারিজম সমানুতায় আমাদের কি থাকে? গতিশীল অবস্থাটা বিরাজ করে। তারপরে বৈশিষ্ট্য যে কারা দিবে, তাহলে কারা দিবে? অবশ্যই যারা কিটোন তারা দিবে, এবং যারা অ্যালকোহল তারা আমাদের কি দিবে? টোটোমারিজম সমানুতাটা দিবে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল সলভ করি, তাহলে আমাদের জিনিসটা একবারে ক্লিয়ার হবে। তাহলে প্রথম থেকে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, কি দেওয়া আছে? CH3CO, এখানে দেওয়া আছে CH3। তাহলে এটা আমাদের কি? এটা কিন্তু একটা কিটোন, তাই না? এটা একটা কিটোন, কারণ আমরা জানি যে কিটোনের নর্মালি আমাদের যে কিটোনের সাধারণ সংকেত সেটা কি? যে আর সি উপরে যদি অক্সিজেন দিয়ে এরকম যদি থাকে তাহলে সেটাকে কিন্তু আমাদের কি বলা হয়? কিটোন বলা হয়, বা এটাকে সিওটাকে সরাসরি লিখতে পারো, সমস্যা নেই। তাহলে যেহেতু এটা কিটোন, আমরা কি জানি? টোটোমারিজম সমানুতা দেখার মেন কারণ কি? এটা কিটোন হতে পারে। যেহেতু এটা কিটোন তাহলে আমরা ডিক্লার নিয়ে ফেললাম যে এটা আমাদের কি হবে? টোটোমারিজম সমানুতা দেখাবে। কিন্তু টোটোমারিজম সমানুতা থেকে কি তৈরি হবে? তাহলে কি তৈরি হবে? আমরা জানি যে সবসময় কি হয়? কিটোন থেকে কি তৈরি হয়? ইনল তৈরি হয়। ইনল মানে কি? দ্বিবন্ধন থাকবে এবং একটা অ্যালকোহল থাকবে। তাহলে এখন কীভাবে তৈরি হবে সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে তৈরি হওয়ার নিয়মটা কি? এখানে কার্বন কয়টা আছে? কার্বন তুমি 3টা আগে দিয়ে দেবে। কার্বন, এখানে কার্বন 3টা দিলে, তাহলে এখানে আমাদের কি এখন কাজটা কি? মনে রাখবা যে কোনো দুই পাশ থেকে, অর্থাৎ এই যে কার্বন, যে আমাদের কিটোনের যে সিটা আছে এর দুই পাশে যে আমাদের কি আছে? CH3 আছে, এখান থেকে যে কোনো একটা থেকে, তোমার ইচ্ছা যে কোনো একটা থেকে কি হবে? এই জায়গা থেকে, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে এই অক্সিজেনের কাছে চলে যাবে। অক্সিজেনের কাছে যাবে, একটা কাজ হবে কি? এই হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে এই অক্সিজেনের কাছে যাবে, এবং অক্সিজেনের যে দ্বিবন্ধনটা আছে, দ্বিবন্ধনটা যেখান থেকে গেছে, অর্থাৎ যেই হাইড্রোজেন, যেই কার্বনের হাইড্রোজেন থেকে গেছে সেই জায়গায় এসে আমাদের আমার বন্ড এখানে চলে আসবে। তাহলে যদি তাই হয় তাহলে কী হবে বলো দেখি? এখানে আমরা বলতে পারি যে এখান থেকে যদি একটা কার্বনকে আমরা ওখানে পাঠাই দিই, তাহলে একটা হাইড্রোজেনকে যদি পাঠাই দিই তাহলে এখানে কী থাকবে? CH2 থাকবে। তাহলে এই উপরে আমাদের কী ছিল? অক্সিজেন ছিল। তাহলে একটা হাইড্রোজেন যদি চলে যায় এখানে কী থাকবে? OH।
আর এই যেখানে যে দ্বিবন্ধনটা কী হবে, দ্বিবন্ধনটা ট্রান্সফার হয়ে এই জায়গায় চলে আসবে। তো দ্বিবন্ধনটা কী হবে, এখানে যে দ্বিবন্ধনটা ছিল দ্বিবন্ধনটা এই জায়গায় চলে আসবে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো দেখি এটা আমাদের কি ছিল, কিটোন ছিল, পরবর্তীতে কি হয়েছে, এই যে দ্বিবন্ধন আছে এবং অ্যালকোহল আছে, তাহলে এটা কি ইনল, এটা একটা দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল, তাই না? এটা তাহলে একটা কি দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল। তার আমরা বলতে পারি কিটোন থেকে যেহেতু স্বতঃস্ফূর্তভাবে আমাদের কি হয়ে গেল, ইনলে পরিণত হলো বা দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহলে পরিণত হলো, তাহলে এরা পরস্পর কি হবে, টোটোমারিজম সমাণু হবে। তাহলে আমরা বলতে পারি টোটোমারিজম সমাণু হওয়ার প্রথম শর্ত কি, কিটোন থাকতে হবে, এবং সেটা কি যেটা উৎপন্ন হবে সেটা আমাদের কী হবে, দ্বিবন্ধনযুক্ত কী হবে, একটা অ্যালকোহলে রূপান্তরিত হবে। তারপরে দেখো তারপরের যৌগটা যদি সলভ করি, তাহলে তারপরের যৌগটা আমাদের এখানে একটা যৌগ দেওয়া আছে, বলছে যে এর টি মানে টোটোমারিজম আইসোমারটা বের করতে বলছে, মানে টোটোমারিজম সমাণুটা বের করতে বলছে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে এ আসলে তোমাদের টোটোমারিজম সমাণু দেয় কেন। এটা দেখার প্রথম নিয়ম কি, এটা কি কিটোন, হ্যাঁ এটা যেহেতু কিটোন, এটা দেখে বুঝতে পারতেছে এটা একটা কিটোন, এই পাশে একটা আর আছে, এই পাশে একটা আর আছে, মানে অ্যালকাইল আছে, এবং এখানে সিও যেহেতু আছে, অর্থাৎ এই ফর্মেটে যেহেতু আছে, তাহলে এটা একটা কিটোন, এটা আমরা শিওর হইলাম। আর এর যখন আমরা বের করবো তখন নিয়মটা কী হবে বলে দেখি। প্রথম আমাদের কাজ হবে, এখানে কার্বন যেগুলো আছে কার্বনগুলো বসাই। কার্বন কি আছে, কার্বন আছে CH3, এখানে দেখি সি, এখানে আছে কি সি, এখানে দেখে হলো CH2, এখানে আছে কত CH3। আচ্ছা এখানে একটু সুন্দর করে লিখি, এখানে লিখতে পারি কত, লিখতে পারি যে CH2, এখানে লিখতে পারি CH3। ওকে, এখন কথা হলো যে নিয়মটা কী ছিল বলতে কি, নিয়মটা আমি কি বললাম, নিয়মটা আমি আবার একটু বলতেছি। তুমি যেটা করতে পারো যে এই পাশ থেকে CH2 এই পাশ থেকেও নিতে পারো বা এই পাশ থেকেও নিতে পারো, যেই পাশ থেকে নাও কোনো সমস্যা নেই। তাহলে কথা হলো যে CH2 থেকে কী হবে, যে অর্থাৎ এই যেই আমাদের কি মনে রাখবা, যে কিটোনের যে কার্বনের পাশে একবারে পাশে লাগানো যে কার্বন আছে, সে যে কোনো একটা কার্বন যে আছে সেই কার্বন থেকে আমাদের কি নিতে হবে, হাইড্রোজেনটা নিতে হবে। তাহলে আমি ধরলাম এখান থেকে হাইড্রোজেন নিব, এখান থেকে তাহলে একটা হাইড্রোজেন এই অক্সিজেনের কাছে চলে যাবে। তাহলে অক্সিজেন এখানে তো ছিলই, এখানে তো অক্সিজেন একটা ছিল, এখানে একটা অক্সিজেন ছিলই, তাহলে কী হবে, এখানে হাইড্রোজেন ছিল দুইটা, তাহলে দুইটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন কোথায় চলে যাবে, এই অক্সিজেনের এখানে চলে যাবে। যদি অক্সিজেন এখানে চলে যাবে, এখানে কয়টা হাইড্রোজেন থাকবে, একটা হাইড্রোজেন কিন্তু থাকবে। তারপরে কাজটা কী হবে, এই যে এখান থেকে তাহলে একটা হাইড্রোজেন কোথায় চলে যাবে, এই জায়গায় চলে যাবে, অক্সিজেনের কাছে চলে যাবে, এবং তখন এই যে দ্বিবন্ধনের যে একটা বন্ধন আছে, এই বন্ধনটা ভেঙে আমাদের কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। তাহলে এখান থেকে যদি দ্বিবন্ধনটা ভেঙে যদি এই জায়গায় চলে আসে, তাহলে এখানে কি হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে এখানে কি হলো বলো দেখি, এখানে হলো যে আগে ছিল কিটোন, কিন্তু পরবর্তী হয়ে গেলো ডাবল বন্ড যুক্ত আমাদের কি তৈরি হয়ে গেলো, একটা অ্যালকোহল তৈরি হলো। তাহলে আমরা বলতে পারি এরা পরস্পর কি হবে, এরা পরস্পর হবে কি আমাদের টোটোমারিজম সমাণু। তারপর দেখো তারপরে যোগটা দেখো, তারপরে যোগটাতে কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে কি CH3, এখানে CO দেওয়া আছে, এখানে CH2, এখানে দেওয়া আছে CH3। তাহলে এটার আমাদের কি বের করতে বলছে, টোটোমারিজম সমাণু বের করতে বলছে। কথা হলো এর টোটোমারিজম সমাণু কি হবে। তাহলে প্রথম কথা আগে দেখে তোমাকে ডিসিশন নিতে হবে যে এর টোটোমারিজম সমাণু সম্ভব কিনা। যেহেতু এখানে কিটোন আছে, এখানে দেখো এখানে কি আছে, এখানে কিটোন আছে, তাহলে এটা টোটোমারিজম সমাণু সম্ভব। এখন কথা হলো যে এখন টোটোমারিজম সমাণু লেখার নিয়মটা কি ছিল বলে দেখি, যে প্রথমে এখানে কার্বন দিয়ে, এখানে ছিল C, এখানে ছিল অক্সিজেন, এখানে ছিল কত C, এখানে ছিল কত CH3। এখন তোমাদের মনে একটা প্যাচ লাগতে পারে, কি প্যাচ লাগতে পারে, যে ভাইয়া আমি কি এই CH3 এখান থেকে একটা হাইড্রোজেন আমি অপসারণ করে এই জায়গায় পাঠাবো, না এইখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে আমি এই জায়গায় পাঠাবো, কারণ দুই পাশে তো সেম জিনিস নাই। এর আগেগুলোতে কিন্তু সেম ছিল, এখানেও CH2 ছিল, এখানে CH2 ছিল, এখানেও CH3 ছিল, এখানে CH3 ছিল, এই জন্য ইচ্ছা মতো তুমি যেই পাশ থেকে নাও সমস্যা নেই। বাট যখন দেখবা যে এখানে CH3 আছে, এখানে CH2 আছে, তাহলে কোন কার্বনটা থেকে আমাদের হাইড্রোজেনটা ওখানে যাবে। তো নিয়মটা হলো যেই কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম, যেই কার্বনের হাইড্রোজেনের সংখ্যা কম, সেখান থেকে একটা আমাদের কি হবে, হাইড্রোজেন অপসারিত এই জায়গায় যাবে। তাহলে বলতে কি কোথায় কম, তাহলে এই কার্বনের হাইড্রোজেন সংখ্যা কয়টা, 3টা, বাট এই কার্বনের হাইড্রোজেন সংখ্যা কয়টা, 2টা। তাহলে কোথা থেকে হাইড্রোজেনটা যাবে, তাহলে অবশ্যই যেখানে কম কোথায়, এই জায়গায় কম, তাহলে এই জায়গা থেকে কি হবে, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন এই জায়গায় চলে যাবে। যদি যায় তাহলে দেখো দেখি একটা হাইড্রোজেন যদি চলে যায়, তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে একটা হাইড্রোজেন যদি এই জায়গায় চলে যায়, এখানে তাহলে হবে কি CH। তারপর আরেকটা নিয়ম কি ছিল, এখানে হবে কি আমাদের CH, এখানে কি হবে OS হবে, আচ্ছা ওইখানে হবে OS, তাহলে এখানে CH থেকে আমাদের একটা হাইড্রোজেন এখানে চলে গেল। আর তারপর নিয়ম হবে এই যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনটা যেই কার্বন থেকে হাইড্রোজেন চলে গেছে সেই জায়গায় এসে বসবে। তাহলে দ্বিবন্ধন আমাদের এখানে যে দ্বিবন্ধনটা ছিল, এই দ্বিবন্ধন ট্রান্সফার হয়ে এই জায়গায় চলে আসবে। তাহলে আমাদের কি হলো দেখো দেখি, এখানে আমাদের কিটোন থেকে আমাদের কি তৈরি হলো, দ্বিবন্ধনযুক্ত একটা অ্যালকোহল তৈরি হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এরা পরস্পর কি, এরা পরস্পর হলো আমাদের টোটোমারিজম সমাণু। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে একটা জিনিস মনে রাখবা যে আমাদের হাইড্রোজেন কোথা থেকে যাবে, হাইড্রোজেনটা যাবে হলো এই যে আমাদের কিটোনের যে কার্বনটা, যে কার্বনটার সাথে যুক্ত যে দুইটা কার্বন আছে, সেই দুইটা যুক্ত কার্বনের সাথে যেই কার্বনের হাইড্রোজেনের সংখ্যা কম, যেই কার্বনে কি হাইড্রোজেনের সংখ্যা কম, সেই কার্বনের হাইড্রোজেন থেকে কি হবে, সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন কি হবে, এখানে অপসারিত হবে। কখনোই এই জায়গা থেকে কিন্তু কখনো হাইড্রোজেন আসবে না,
এই জিনিসটা কিন্তু ক্লিয়ার রাখবা। তো যখন এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যাবে তখন এই যে দ্বিবন্ধনটা আছে দ্বিবন্ধনের বন্ধনটা আমাদের এই জায়গায় চলে আসবে। কোথায় চলে আসবে? যেই জায়গা থেকে কিন্তু হাইড্রোজেনটা চলে গেছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু তোমাকে কি করতে হবে, এভাবে তোমাকে যদি কোনো ধরনের আমাদের কি থাকে একটা যৌগ দেওয়া থাকে তার যদি আমাদের টোটোমারিজম সমাণু বের করতে হয় তাহলে কিন্তু এইভাবে বের করতে হবে। এবং অবশ্যই তোমাকে জিনিসগুলো মনে রাখতে হবে যে টোটোমারিজম সমাণু কারা দেয়, তার মেটামারিজম সমাণু কারা দেয় এবং কার্যকরীমূলক সমাণু কারা দেয়। এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই এই ধরনের প্রশ্ন যদি বোর্ড পরীক্ষায় আসে বা অ্যাডমিশন টেস্টে আসে তাহলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা জৈব রসায়নের বা তোমাদের এই যে আমাদের সমানতার আরও যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে তোমাদের সামনে খুব দ্রুত চলে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।